মেলকুম ট্রেল করার জন্য আমরা সকাল সকাল চলে আসলাম নগরীর মাদারবাড়ি বাস স্টেশনে। এখান থেকে আধা ঘন্টা পর পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চলাচল করে। আমরা মিরেশ্বরে যাব এবং মিরেশ্বরেতে এখান থেকে 150 টাকা করে নেয়। তা আমাদের বাস ছুটে চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে। দুই পাশে সবুজের সৌন্দর্য আর ছুটে চলছে আমাদের সেই বাস। আমরা এই বাস ধরেই মিরেশ্বরে যাব, সেখান থেকে আমাদের গন্তব্যে ছুটে চলা। আমরা এসে নেমে পড়লাম মামা বাগিনার আস্তানার সংযোগ সড়কে। এই সড়ক দিয়ে হেঁটে হেঁটে আমরা মেলকুমের উদ্দেশ্যে রওনা হয়েছি। চট্টগ্রাম থেকে যারা আসবে তাদেরকে এখানেই নামতে হবে। প্রথম যাত্রা, আমরা এখন মেলকুম ঝর্ণার দিকে যাচ্ছি। আমাদের সাথে আমাদের বন্ধুরা রয়েছে। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, যে সকালে বৃষ্টি হলো, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর। আমরা এখন মেলকুম ঝর্ণার দিকে যাচ্ছি। তো আমরা গ্যাস কেমন লাগছে আমাদের এখন যদি একটু জানাও। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমরা যে কুরবানি তো হলো, কুরবানির যে গরুর মাংস খাওয়ার পর যে গায়ে একটা গরম ছিল, তো এখন আশা করি সেই গরমটা আমাদের ছুটে যাবে না। হ্যাঁ, সেই গরমটা আমরা ছাড়ে যাওয়ার জন্য হাওয়ার মধ্যে আসলাম। আচ্ছা, আমরা শাহেদকে একটু দেখে শুনি। শাহেদ, কেমন লাগতেছে? আমার এখানে খুব ফিল হচ্ছে। তো বাবিকে নিয়ে আসলে কেমন হতো? আর ভালো লাগতো না? বাবিকে নিয়ে আসলে আজকে বৃষ্টির মধ্যে ভালো হতো না, এমনি অন্যান্য দিন ঠিক ছিল। আচ্ছা, সরু পথ ধরে আমাদের যাত্রা, আমরা যাচ্ছি। আসলে সকালে বৃষ্টি হওয়ার কারণে একটু সবার হাঁটতে কষ্ট হচ্ছে। আমরা যাচ্ছি, আমাদের পুরো টিম রয়েছে, আমরা যারা স্কুল বন্ধু সার্কেল, আমরা যাচ্ছি এখন। না, তো আমরা আমাদের যাত্রা শুরু, এখন অনেক জিম বাকি। আমি উপস্থিত, সবার শেষে সর্বশেষ উপস্থিত। সবার পর গেলে আবার একটু শরীর ধরবেন, সাইন টিলের মধ্যে যাইয়েন না, টিলের শরীর দিয়ে যাবে, টিলার নিচ দিয়ে দিয়ে যাবো। ঝর্ণাতে গেলে ঝর্ণাতে গেলে চড়ে দিয়ে যাইতে হবে। আর যদি আমরা ওই দুই পাহাড়ের মাঝখানে যে রোডটা আছে, মাঝখানের নদী, এটা ওইটাতে যাইতে হলে মানে শীতের যদি টিলার মধ্যে আনবই, তাহলে টিলার উঠে যাবেন, শরীর ধরবেন বরাবর, শরীর বরাবর। এখন স্থানীয় এক চাচার পরামর্শ নিয়ে উনি আমাদেরকে গাইডলাইন দিলেন কিভাবে মেলকুমের দিকে যাওয়া যাবে। আমরা সেদিকে যাচ্ছি। এলাকার স্থানীয় এক চাচা আমাদেরকে সহজ পথ কিভাবে আমরা সহজে যেতে পারবো সেই পথটা দেখিয়ে দিলেন। তা আমরা সেই পথ ধরে হাঁটছি জমির মাঝখান দিয়ে। হয়তোবা আসলে বৃষ্টির কারণে আমাদের যাত্রা পথের আমরা যে রাস্তায় যেতাম সেটি একটি আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে। তো আসলে এখানে অনেক পিছলা, হয়তোবা কিছুক্ষণ পরে আমাদের এই পোশাক চেঞ্জ করে যে ভ্রমণ করার জন্য উপযুক্ত পোশাকটা আমাদেরকে পরতে হবে। তা আমরা হাঁটছি, সবাই বন্ধুরা সবাই রয়েছে, এবং আমাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে মেলকুম যাওয়ার যে সহজ পথটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন। এবং মেলকুম এমন এক স্থান যা সম্পর্কে এখনো বাংলাদেশের অনেক মানুষই জানে না, কিন্তু জানার রহস্য যাদের আগ্রহ বা জানার রহস্য নিয়ে যাদের
এই বিষয়ে জ্ঞান থাকে বা জ্ঞান রাখতে চায়, তারা কোনো কিছুকে ভয় পায় না। হোক এমন খারাপ পাহাড় বা জঙ্গল, তারা চলে যায় ওই স্থানে, কারণ তাদের যাওয়াটা আবশ্যক। চলুন আমরা কি দেখতে পাবো বা কি দেখতে যাচ্ছি, কোন রহস্য আমরা উন্মোচন করতে যাচ্ছি, আদৌ কোনো রহস্য আছে কিনা। চলো আমরা পোশাক পরিবর্তন করে এখন নামছি। পানি এটি কিন্তু ঝর্ণার পানি। তো আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। সবাই হাঁটছে অচেনা গন্তব্যের দিকে। আজকে যে ভ্রমণ পিপাসু বন্ধুদের এই ট্যুর, আমাদের যে শাহেদ মানে সে লুঙ্গি পরে চলে এসেছে, সে লুঙ্গি পরে চলে এসেছে। আমি আগে না গেলে সুন্দর হবে না। দৃশ্যটা দেখতে আসলে কি ভয়ঙ্কর দৃশ্য। এখানে আসলে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঝর্ণায় পানি রয়েছে। আমরা সেই পানির যেদিক থেকে আসছে আমরা সেদিকে যাচ্ছি, অর্থাৎ সেদিকেই মেলকুম ঝর্ণা। আমাদের পাহাড় অপরূপ সৌন্দর্য, আমরা অসাধারণ একটি দৃশ্য উপভোগ করার মতো একটি দৃশ্য। এখানে চারপাশে কেবল পাহাড়, দুই পাহাড়ের মাছ দিয়ে বয়ে চলা ঝর্ণা দিয়ে আমাদের ছুটে চলা গন্তব্য মেলকুম ঝর্ণা। যারা মেলকুম দেখতে আসবেন, মেলকুম ঝর্ণাতে ঠিক এই পথটা ধরে আসতে হবে। দুই পাহাড়ের মাছ দিয়ে বয়ে চলা এটি একটি ঝর্ণা। এখানের ভাষায় এটাকে সরা বলা হয়। আমরা জানি যারা চট্টগ্রামে রয়েছে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়ও এই সকল যে পানি যে পথ দিয়ে যায় ওটাকে সরা বলে। তো এটি একটা নতুন অভিজ্ঞতা। আমরা এসেছি, আমরা আরো কয়েকটা জায়গায় যাব। আসলে মেলকুম যাওয়ার যে পথটা রয়েছে সেটি কিন্তু দুর্গম। তো দুর্গম পাহাড়ে দিয়ে কিন্তু যেতে হবে, সাহসিকতার প্রয়োজন রয়েছে। আপনারা যারা এখানে আসবেন, ভ্রমণ পিপাসু যারা, আসলে মনে করে আপনারা যে ব্যাগ নিয়ে আসতে হবে, পানির বোতল নিয়ে আসতে হবে, সেই সাথে তারপর ব্যাগ থাকবে, গেঞ্জি থাকবে, এবং যে 3 কোয়ার্টার বা হাফ প্যান্ট পরে আসতে হবে, সে হাতে জুতা রাখবে। আর সবচেয়ে যে বড় কথা, যে বর্ষামুখের পরিবেশে কিন্তু এখানে আসতে কিন্তু অনেকটা ভয়ঙ্কর এবং হাঁটতে অনেক কষ্ট হবে। তবে দারুণ একটি মানে উপভোগ করার মতো একটি আপনি এখানে ফিল পাবেন। আমরা এখন চারপাশে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অসংখ্য সুন্দর হচ্ছে, এবং সেই সাথে আমরা পানি পাচ্ছি। এবং এই যে খাটাল, যে আসলে পাহাড়ে এসে খাটাল খাওয়ার সেই আসলে কি বলবো, মজাটা কিন্তু আলাদা, অসাধারণ একটি আমরা এখন কাঁঠাল খাচ্ছি এখান থেকে, সেই পাহাড়তে বা কাঁঠাল। আপনার প্রাকৃতিক খাদ্য ছাড়া কোনো খাদ্যই আপনি আনতে পারবেন না, কারণ এখানে তৈরি করা অনেক কষ্টকর। তাই আমরা কাঁঠাল ভেঙে খাচ্ছি। দুর্গম পাহাড়ের দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটু বন্ধু রায়হানকে জিজ্ঞেস করবো, তুমি তো কাঁঠালটা বাংলে, আসেন কাঁঠাল খেলে আসেন। অবশেষে মেলকুম ঝর্ণায় চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সরু দুই পাহাড়ের দুই পথে আমরা হাঁটছি। আমাদের বন্ধুরা সবাই রয়েছে। অন্যরকম একটা অনুভূতি হয় আসলে এইসব জায়গায় আসলে। পাহাড়ের সরু পথ ধরে আমাদের ছুটে চলা। খুব সুন্দর একটি দৃশ্য। মেলকুম ঝর্ণায় যাওয়ার যে পথ, এই পথ ধরে যাওয়া হচ্ছে। পাহাড়ে
অনেক আসলে অনেক পর্যটকই আসে, অনেক জায়গা থেকে পর্যটক এসেছেন। সুন্দর একটি ভ্রমণের জন্য আসলে যে যারা এখানে আসতে পারেন, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এসে পর্যটকরা। সুন্দর, অসাধারণ, মনোরম একটি উপভোগ করার মতো দৃশ্য। আমরা সেদিকে যাচ্ছি। এটি হলো মেলকুম ঝর্ণা। সেই ঝর্ণার দিকে আমাদের হাঁটা, আমরা যাচ্ছি। তো আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এই যে ভিতরের পথে আমরা ভিতর দিকে যাচ্ছি। মিনার, আমরা কি ভিতর দিকে যাচ্ছি নাকি এখন? আমরা ভিতর দিকে যাচ্ছি। শুরু হলো মানে অনেক কষ্ট হবে এখানে প্রবেশ করতে। আমরা এখন সেদিকে যাচ্ছি যে মেলকুম ঝর্ণার একেবারে অনেকটা কাছে যাচ্ছি আমরা। পাহাড় গেমে পানি পড়ছে অনেক উপর থেকে, সেই পানি দিকে মিলিত হচ্ছে। এগুলো হলো মূলত প্রাকৃতিক ঝর্ণা। অনেক কষ্ট করে আমি অনেক কাছে ডুবে যাচ্ছি। অনেক শক্ত পাহাড়। করলে কিন্তু সাথে যত ভিতরে যাবেন তত ভয়ানক দৃশ্য। অনেক যাচ্ছি। কষ্ট হচ্ছে। সতর্ক হয়ে না থাকলে তাহলে জানের ভয় রয়েছে, কিন্তু দুদিকে দিয়ে হেঁটে চলতে হচ্ছে। কিন্তু প্রচুর আর এই
বললে কিন্তু শেষ। এক কথায় যদি পা পিছলে নিচে পড়ে তাহলে জীবন শেষ। তো যারা আসবেন অবশ্যই মেয়ে নিয়ে ভুলেও আসবেন না, কারণ এখানে প্রচুর গমের প্রয়োজন এবং শক্তিরও প্রয়োজন আছে। আসলে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে হাঁপিয়ে গিয়েছি, কষ্ট হচ্ছে, দুর্গম পথ। কিন্তু ওই নিচে যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আসছে তারা, এটি কিন্তু পাড়ি দিয়ে অনেক কষ্ট হচ্ছে, কারণ দুই পাশেই কিন্তু পা না দিলে পিছলিয়ে পড়ার সম্ভাবনা এবং নিচে অনেক গভীর। এই পথটা কিন্তু অনেক কষ্ট সাধ্য পার হতে, নিচে পড়লে কিন্তু মানে যান শেষ একেবারে। তো জীবন নাশের একটু হুমকি রয়েছে অনেক, এটা মৃত্যুর পথ থেকে মানে আমি যদি আপনাকে বলি মানে অনেক কষ্ট করে আসতে হচ্ছে সবাইকে, কারণ এই একেবারে পিছলা হয়ে গেছে পাহাড়গুলো অনেক শক্ত হওয়ার পরে। আসলে ওই জায়গাটি অনেক ভয়ঙ্কর, কারণ যদি পা পিছলাই আমরা পড়ি তাহলে আমাদের একটি মানে আমাদের যে বেঁচে থাকবো কিনা সে সন্দেহ রয়েছে, কারণ এই পাথরগুলো কিন্তু অনেক এখানে 1000 বছরের বলা চলে, এগুলা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। শক্ত হওয়ার ফলে এগুলা কিন্তু দাঁড়ালো হয়েছে এবং এর অনেক সতর্কতার সহিত এখানে যুক্ত হচ্ছে মিনার হাটও। তো আপনার দেখেন যে পানির যে আওয়াজ, পানির সেই জনজনি আওয়াজ হচ্ছে। আমরা যে মেলকুমের যে একেবারে ভিতরের দিকে আমাদের চলে আসা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু পানি এগুলো মূলত পাহাড়গুলো শব্দ হয়ে পাথরে পরিণত হয়েছে। যত গভীরে যাবেন তত যত গভীরে তত অনেক কষ্ট হবে।